এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ফুটবল। বিশ্বব্যাপী প্রায় সব দেশেই এই খেলার কম বেশি জনপ্রিয়তা আছে। এই জনপ্রিয়তা থেকেই আজ করা যায় ক্রীড়া জগতের সবচেয়ে বড় উন্মেদনার নাম ফুটবল বিশ্বকাপ। সেই উন্মেদনা ছাপিয়ে যায় দেশ, জাতি, ধর্ম, বর্ণ আর সীমান্তের কাঁটাতার পেরিয়ে। আমাদের বাংলাদেশেও এই উন্মেদনার বাইরে না। ফুটবল বিশ্বকাপ এলেই এদেশের অলিতে গলিতে বাসার ছাদে উঠতে দেখা যায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশের পতাকা। বিশ্বকাপ জুড়ে মাতোয়ারা হয় পুরো দুনিয়া। 4 বছর পর পর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল। তো আজকে আমার এই প্রতিবেদনে ফিফা বিশ্বকাপের অজানা ইতিহাস এবং রহস্যময় কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস। বিশ্বব্যাপী ফুটবলের নিয়ন্ত্রক বা অভিভাবক সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। 1930 সাল থেকে প্রতি 4 বছর পর পর ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের শুরুটা মূলত 1932 সালের অলিম্পিকে ফুটবলকে বাদ দেওয়ার পরিকল্পনা থেকে। 1932 সালের অলিম্পিক গেমসে আয়োজিত হয় আমেরিকার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আমেরিকাতে ফুটবল তেমন একটা জনপ্রিয় না হওয়ার কারণেই মূলত ফুটবলকে অলিম্পিক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ফিফার তৎকালীন প্রেসিডেন্ট জুলে রিমে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেন। কিন্তু সমস্যা দেখা যায় বিশ্বকাপে খেলতে আগ্রহী এমন দল খুঁজতে গিয়ে। যাতায়াতের সমস্যা, অন্যান্য খরচ অনেক বেশি হওয়ায় ফুটবল খেলুড়ে অনেক দেশই বিশ্বকাপে অংশগ্রহণের আপত্তি জানায়। ফলে মাত্র 13টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সেই বছর। এর পরের 2 আসর বসে ইউরোপে। দক্ষিণ আমেরিকার কিছু দল আগ্রহ থাকা সত্ত্বেও যাতায়াত ও যুদ্ধ বিগ্রহের সমস্যার জন্য অংশগ্রহণ করতে পারেনি। এই 2 বিশ্বকাপে একমাত্র ব্রাজিল দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করে। এরপরে 1942-1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 2টি আসর অনুষ্ঠিত হয়নি। 1950 সালে আবার আসর দক্ষিণ আমেরিকায়, এবার স্বাগতিক ব্রাজিল। এবারও যোগাযোগের সমস্যার জন্য কিছু দল নাম প্রত্যাহার করে নেন। 1934 থেকে 1978 সাল পর্যন্ত বিশ্বকাপে 16টি দল অংশগ্রহণ করত। এর মধ্যে শুধু 1938 সালে 15টি দল, 1950 সালে 13টি দল অংশগ্রহণ করে। 1982 থেকে 1994 সাল পর্যন্ত 24টি দলের অংশগ্রহণ বিশ্বকাপে অনুষ্ঠিত হয়। এরপর 1998 সাল থেকে 32টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে আসছে। সামনের 2022 বিশ্বকাপ হবে শেষ বিশ্বকাপ, যাতে 32টি দল অংশগ্রহণ করবে। এরপর থেকে 48 দলের অংশগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মূলত বিশ্বকাপকে সর্বজনীন খেলায় রূপান্তরিত জনপ্রিয় করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1930 থেকে এই পর্যন্ত মোট 21 বার বসেছে এই আসর। বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশসমূহ। প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে। উরুগুয়েতে আয়োজিত হয় এই বিশ্বকাপ। এরপর 1934 সালে দ্বিতীয় বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইতালিতে 16টি দলের অংশগ্রহণে। 1938 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ফ্রান্সে। এরপরের 1942-1946 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি। 1950 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে। 1954 সালে অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। 1958 সালে অনুষ্ঠিত হয় সুইডেনে। 1962 সালে বিশ্বকাপ আয়োজন করে চিলি। 1966 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ফুটবলের জন্মদাতা দেশ ইংল্যান্ড। 1970 সালে আয়োজন করে মেক্সিকো। 1974 সালে আয়োজক ছিল জার্মানি। 1978 সালে আসর বসে আর্জেন্টিনায়। 1982 সালে অনুষ্ঠিত হয় স্পেনে। 1986 সালে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে আয়োজন করে মেক্সিকো। 1990 সালে আবার ইতালি। 1994 সালে আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1998 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ফ্রান্সে। 2002 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করে জাপান ও দক্ষিণ কোরিয়া। 2006 সালে আয়োজন করে জার্মানি। 2010 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা। 2014 সালে ব্রাজিল এবং 2018 সালে আয়োজন করে রাশিয়া এবং সর্বশেষ অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া তথা কাতারে। বিশ্বকাপে সবচেয়ে বেশিবার জয়ী হওয়া দেশ। এই পর্যন্ত অনুষ্ঠিত 21টি আসরে মোট 78টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেলেও ফাইনালে উঠতে পেরেছে মাত্র 11টি দেশ, আর এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র 8টি দেশ। এর মধ্যে এককভাবে সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। 4 বার করে বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে জার্মানি ও ইতালি। 2 বার করে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ে। ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। নিচের ছকে দেখে নিই কোন সালে কোন দল চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতার সাধারণ নিয়মকানুন।
বিশ্বকাপ ফুটবল দুইটি ধাপে অনুষ্ঠিত হয়, বাছাই পর্ব আর চূড়ান্ত পর্ব। বিশ্বকাপের আগের 3 বছরে ফিফা স্বীকৃত দেশগুলো বাছাই পর্বে অংশগ্রহণ করে। এই বাছাই পর্ব থেকে সেরা 32টি দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বে। মূলত 31টি দল বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হয়, বাকি একটি দল স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায়। বিশ্বকাপের পুরস্কারসমূহ। বিশ্বকাপে শুধু একটি পুরস্কারই নয়, দলগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের জন্য রয়েছে বেশ কিছু পুরস্কার। এগুলো হলো অ্যাডিডাস গোল্ডেন বুট, সর্বোচ্চ সংখ্যক গোলদাতাকে দেওয়া হয় এই পুরস্কার। 1930 সাল থেকেই এই পুরস্কার দেওয়া হয়। প্রাথমিকভাবে গোল্ডেন বুটই দেওয়া হলেও বর্তমান সিলভার বুট এবং ব্রোঞ্জ বুটও দেওয়া হয়। অ্যাডিডাস গোল্ডেন বল, সেরা খেলোয়াড়কে অ্যাডিডাস গোল্ডেন বল পুরস্কার দেওয়া হয়। 1982 সাল থেকে এই পুরস্কারের প্রচলন হয়। পরবর্তীতে সিলভার বল এবং ব্রোঞ্জ বলও দেওয়া হয়। গোল্ডেন গ্লাভস, 1994 সাল থেকে সেরা গোলরক্ষককে দেওয়া হয় এই পুরস্কার। শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড়, 2006 সাল থেকে অনূর্ধ্ব 21 বছর বয়সী সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। ফেয়ার প্লে ট্রফি, যারা ফেয়ার প্লেট অর্থাৎ মার্জিত খেলার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয় তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 1970 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ম্যান অব দ্য ম্যাচ, প্রতি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বকাপের মাস্কট, 1966 সাল থেকে মাস্কট বা প্রতীকের প্রচলন শুরু হয়। এক নজরে দেখে নিই বিশ্বকাপের মাস্কটগুলি। বিশ্বকাপের কিছু স্মরণীয় এবং ঐতিহাসিক মুহূর্ত। ম্যারাডোনার ঈশ্বরের হাত, 1986 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লাইন্সম্যান ও রেফারির চোখকে ফাঁকি দিয়ে ঢুস মেরে গোল করেন আর একই সাথে হেড নেওয়ার ভঙ্গি করেন, ফলে হেড থেকে গোল হয়েছে বলে মনে হয় সবার। পরবর্তীতে সংবাদ সম্মেলনে ম্যারাডোনা একে ঈশ্বরের হাতে দেওয়া গোল বলে অভিহিত করেন। হ্যান্ড অব গড বা ঈশ্বরের হাত নামে এই গোল বহুল পরিচিত। গোল অব দ্য সেঞ্চুরি, একই ম্যাচে ম্যারাডোনা আরেকটি চমৎকার গোল করেন যা শতাব্দীর সেরা গোল বা গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে আখ্যায়িত করা হয়। জিদানের ঢুস, 2006 সালে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হয়ে খেলতে নামা জিনেদিন জিদান প্রতিপক্ষ ইতালির মার্কো মাতেরজিকে ঢুস মারেন। ফলাফল লাল কার্ড পান জিদান। একই সাথে ফ্রান্স হেরে যায় ফাইনালে। ব্রাজিল বনাম জার্মানির ম্যাচ, 2014 সালের বিশ্বকাপে স্বাগতিক দল হিসেবে টুর্নামেন্টের হট ফেভারিট দল ছিল ব্রাজিল। সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। এর আগে ইনজুরির কারণে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার দল থেকে ছিটকে পড়ায় নেইমারবিহীন ব্রাজিল নখদর্পণহীন হয়ে পড়ে। ফলে জার্মানির কাছে 7-1 ব্যবধানে হারে ব্রাজিল, যা তাদের দলগত রেকর্ডে অত্যন্ত শোচনীয়, লজ্জাজনক। পুরো ফুটবল বিশ্ব বিস্মৃত হয়ে যায় এই খেলায়। 1950 সালের বিশ্বকাপ ফাইনাল, 1950 বিশ্বকাপের ফাইনাল। 1950 সালের বিশ্বকাপে চিরাচরিত কোনো ফাইনাল ছিল না। যেটি ছিল তা হচ্ছে চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচ। ব্রাজিল উরুগুয়ে থেকে পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল, ফলে ম্যাচ ড্র করতে পারলেও ব্রাজিল চ্যাম্পিয়ন হতো। কিন্তু বিধিরাম, তারা ম্যাচ হেরে যায়। মারাকানা স্টেডিয়ামের 1,74,000 দর্শক সাক্ষী থেকে যায় ঐতিহাসিক এই ম্যাচের। পেলের বিশ্বকাপ জয়, 1970 সালের মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ইতালি ও ব্রাজিল। সেই ম্যাচে কার্লোস আলবার্তো এবং পেলের অসাধারণ নৈপুণ্যে 4-1 ব্যবধানে বিশাল জয় পায় ব্রাজিল।
বিশ্বকাপের যত রেকর্ড। বিশ্বকাপের সবচেয়ে বেশিবার অংশগ্রহণকারী দল ব্রাজিল। এই অবধি আয়োজিত 21টি আসরের সবগুলো আসরেই তারা অংশগ্রহণ করেছে। এই বিরল খ্যাতি লাভ করা একমাত্র দল ব্রাজিল। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী দলের নামও ব্রাজিল। মোট 5 বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জার্মানি। এই পর্যন্ত মোট 106 ম্যাচ খেলেছে দেশটি। বিশ্বকাপের সবচেয়ে বেশিবার ফাইনালে খেলা দলও জার্মানি। মোট 8 বার ফাইনাল খেলতে সক্ষম হয়েছে তারা। সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দলও জার্মানি। এই পর্যন্ত মোট 76টি ম্যাচ জিতেছে তারা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারা দল মেক্সিকো। এই পর্যন্ত 25টি ম্যাচ হেরেছে তারা। এই পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল। মোট 229 বার তারা প্রতিপক্ষের জালে বল প্রবেশ করাতে সক্ষম হয়েছে। বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল হজম করা দল জার্মানি। মোট 121টি গোল হজম করতে হয়েছে তাদের। সবচেয়ে বেশিবার একটানা ফাইনাল খেলেছে ব্রাজিল ও জার্মানি। দুই দলই টানা 3 বার ফাইনাল খেলেছে। বিশ্বকাপের সবচেয়ে বেশি টানা ম্যাচ জয় করেছে ব্রাজিল। টানা 11 ম্যাচ জেতার অনবদ্য রেকর্ডের মালিক তারা। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত দলও ব্রাজিল। টানা 13টি ম্যাচ অপরাজিত ছিল তারা। খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয় করেছে পেলে। মোট 3 বার বিশ্বকাপ জয় করার সৌভাগ্য হয়েছে তার। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। মোট 16 ম্যাচে খেলেছেন অধিনায়ক হিসেবে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন পশ্চিম জার্মানির খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা। মোট 16টি গোল করেছেন তিনি। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলা খেলোয়াড় মোট 3 জন। মেক্সিকান খেলোয়াড় আন্তোনি ক্যারোজাল, ইতালিয়ান খেলোয়াড় জিওলিয়ান বুফন এবং জার্মানির লোথার ম্যাথিউস। প্রত্যেকবার 5 বার করে বিশ্বকাপ অংশগ্রহণ করেছেন তারা। বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলদাতা তুরস্কের খেলোয়াড় হাকান শুকুন। 2002 সালে কোরিয়ার বিপক্ষে 3য় স্থান নির্ধারণকারী ম্যাচে খেলার শুরুতেই 11 সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। বিশ্বকাপ ফুটবল 2022-এর বাছাই পর্ব। বিশ্বকাপ ফুটবল 2022-এর জনপ্রিয় বাছাই পর্ব শুরু হয় 2019 সালের জুন মাসে। মোট 210টি দলের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। স্বাগতিক হিসেবে কাতার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়। বাকি 31টি দল নির্ধারিত হয়ে বাছাই পর্বের দ্বারা। মাঝে কোভিড-19 মহামারীর জন্য খেলা বন্ধ ছিল বেশ কিছুদিন। ম্যাঙ্গোলিয়ান খেলোয়াড় নজমেগিন সেনেগাল বাছাই পর্বের প্রথম গোলটি করেন। বাছাই পর্বের পরে এশিয়া থেকে 4 বা 5টি দল, আফ্রিকান অঞ্চল থেকে 5টি, উত্তর আমেরিকা থেকে 3টি বা 4টি দল, দক্ষিণ আমেরিকা থেকে 4 বা 5টি দল, ওশেনিয়া থেকে 1টি দল, ইউরোপ থেকে 13টি দল মূল পর্বে খেলার সুযোগ পায়। বিশ্বকাপে ফুটবল 2022 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে। এটি বিশ্বকাপের 22তম আসর। জাপানের পরে দ্বিতীয় এশিয়ার দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। কাতারই সর্বপ্রথম বিশ্বকাপ আয়োজক মুসলিম দেশ। এর আগে সবগুলো বিশ্বকাপ জুন জুলাই মাসে অনুষ্ঠিত হলেও এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বর। এতে অংশগ্রহণ করবে 32টি দল। এবারই 32 দল নিয়ে শেষ বিশ্বকাপ। এর পরের বিশ্বকাপগুলো 48টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। 2019 সালে জুন মাসে 2022 বিশ্বকাপ ফুটবলের জন্য বাছাই পর্ব শুরু হয়। এতে অংশ নেয় 210টি দল। স্বাগতিক হিসেবে কাতার বাছাই পর্ব না খেলে সরাসরি খেলার সুযোগ পায়। এবারে বিশ্বকাপে 32টি দল প্রতি গ্রুপে 4টি করে মোট 8টি গ্রুপে লড়াই করবে। প্রতি গ্রুপ থেকে সেরা 2 দল অংশগ্রহণ করবে দ্বিতীয় পর্বে। এরপর মোট 16টি দল খেলবে। এর 16টি দলের 8 ম্যাচে জয়ী 8 দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে 4 ম্যাচে জয়ী 4 দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেমিফাইনালে 2 ম্যাচ জয়ী দল খেলবে ফাইনালে। পরাজিত 2 দল তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জন করবে। বিশ্বকাপ ফুটবল 2022-এর সময়সূচি। বিশ্বকাপ ফুটবল 2022-এর প্রাথমিক ফিক্সার বা সময়সূচি প্রকাশিত হলেও কোন দল কোথায় খেলবে সেটারও নির্ধারিত সময় বের করা হয়েছে। 2022 সালের এপ্রিল মাসে চূড়ান্ত ড্র এর মাধ্যমে জানা গেছে যে কোন দল কার সাথে খেলবে। বিশ্বকাপ ফুটবল 2022-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21শে নভেম্বর 2022 তারিখে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আল রাইত স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর 2022 তারিখে লুসাইল আইকনিক স্টেডিয়ামে। আয়োজক হিসেবে কাতার। কাতার যে 2022 বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে তা 2010 সালে নির্ধারিত হয়। তখন 5টি ভেন্যু বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তাবিত হয়। পরবর্তীতে আরও কিছু ভেন্যু এই তালিকায় যুক্ত হলেও ধারণা করা হচ্ছে মোট 8টি ভেন্যুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
এই 8টি ভেন্যু খুবই দৃষ্টিনন্দন ও ব্যতিক্রম স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে লুসাইল আইকনিক স্টেডিয়াম, আল বাইত স্টেডিয়াম, রাস আবু আবদ স্টেডিয়াম, আল সুমাহ স্টেডিয়াম, এডুকেশন সিটি স্টেডিয়াম, আহমেদ বিন আলী স্টেডিয়াম, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আল জানুব স্টেডিয়াম। এর মধ্যে দর্শক ধারণ ক্ষমতা বিবেচনা লুসাইল আইকনিক স্টেডিয়ামের সবচেয়ে বড় এবং ধারণ ক্ষমতা 80,000 দর্শক। কাতার আরব দেশ হওয়ায় সূর্যের তাপ অনেক বেশি হবে, যা খেলোয়াড়দের জন্য অসহনীয় পর্যায়ে চলে যাবে। এই তীব্র গরমকে মোকাবেলা করার জন্য ব্যবহৃত হবে শীতলকরণ প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। যদিও বাংলাদেশে এই পর্যন্ত একবারও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবুও বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা কমতি নেই কোনো অংশেই। বিশ্বকাপ ফুটবল না, শুধু ক্লাব ফুটবল খেলা কিংবা আঞ্চলিক খেলা সবগুলোই জনপ্রিয়। বিশ্বকাপের সময় চলে এলে যেন এই জনপ্রিয়তা আরও শতগুণ বেড়ে যায়। চায়ের দোকান থেকে শুরু করে বন্ধুদের আড্ডা কিংবা অফিস আওয়ার পুরো মাস ব্যাপী এবং গসিপ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের সম্প্রতি তৈরির লক্ষ্যে শুরু হয়েছিল বিশ্বকাপে, তারই ধারাবাহিকতা বজায় থাকুক সর্বত্র। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।